তো আজকে আমরা ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এই ট্যাগ অর্থ কি? জুড়ে দেওয়া, আর কোশ্চেন তো প্রশ্ন। মূলত কোশ্চেন কত প্রকার? মানে কোশ্চেন হয়েছে 3 প্রকার। একটা হচ্ছে কি ইয়েস নো কোশ্চেন, আরটা কি ডাব্লিউএস কোশ্চেন, আরটা হচ্ছে কি ট্যাগ কোশ্চেন। তো ডাব্লিউএস কোশ্চেন ইয়েস নো কোশ্চেন এটা আলাদা, ঠিক আছে, ওটা সেন্টেন্সের ওই পার্টে। তো আজকে আমরা আলোচনা করব ট্যাগ কোশ্চেন, আর এটা শুধু ক্লাস 9-10ই আছে, অন্য কোনো ক্লাসে নাই। এটা যেমন তোমাদের ক্লাস 9-10-এ গুরুত্বপূর্ণ, তেমন চাকরি পরীক্ষায় গুরুত্বপূর্ণ। তো ট্যাগ অর্থ জুড়ে দেওয়া, অর্থাৎ তুমি অ্যাসার্টিভে কিছু কথা বললা, ঠিক আছে, বক্তা সে কিছু কথা বলার পর ওইটা তার একটা সন্দেহ থাকে, ওটা সত্য কি নিয়ে এটা যাচাই করে, ঠিক আছে। যেমন আমি বললাম যে তুমি প্রতিদিন স্কুলে যাও, এখন একদম যদি কনফার্ম হয়েই যায় তখন তার প্রশ্ন দরকার নেই, তোমার ভিতরে একটু হালকা একটু তোমার একটা প্রশ্ন জাগে আসলে কথাটা কি সত্য না, যায় কি না, একটু তুমি তার কাছে আবার জিজ্ঞাসা করলা, একটা প্রশ্ন মতন জুড়ে দিলা, ঠিক আছে। ধরো আমি বললাম যে তুমি তো প্রতিদিন স্কুল যাও, তাই না? এখন এটা তো হইতে পারে যে না যাও না, তখন তুমি বলবা যে না আমি যাই না বা আমি যাই, ঠিক আছে, এরকমের। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা অ্যাসার্টিভে কিছু কথা বলি, হইতে পারে সিম্পল, কমপ্লেক্সে কিছু বা কম্পাউন্ডে, ঠিক আছে, আমরা কিছু কথা বলি, যে কথাগুলো পুরোপুরি নিশ্চিত কি না ওইটা যাচাই করার জন্য আমরা একটা প্রশ্ন মতন জুড়িয়ে দিই। এটাই এসেছে ট্যাগ কোশ্চেন। আশা করি বুঝতে পারছো। এটা টেল কোশ্চেনও বলা হয়, লেস, ঠিক আছে, মানে এই যে তুমি যে একটা কথা বললা, এই কথাটা সত্যতা যাচাই করার জন্য সামনে একটা লেজের মতন অল্প একটু প্রশ্ন মতন জুড়ে দিলে না, তো এটার এই ট্যাগ কোশ্চেন আমরা ট্যাগ কোশ্চেনে বলতে পারি বা টেল কোশ্চেনে বলতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। প্রথমে আমি শীটে নিয়ে আলোচনা করব। এখানে অল্প কিছু নিয়ম জানলেই হবে, তুমি সব সমাধান করতে পারবা। প্রথম তোমার মাথায় রাখতে হবে যে মূল সেন্টেন্স ও ট্যাগ কোশ্চেনের মধ্যে কমা চিহ্ন এবং সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। অর্থাৎ মূল যে সেন্টেন্সটা আর যে ট্যাগ কোশ্চেন তুমি করবা, অবশ্যই এই মূল সেন্টেন্স আর ট্যাগ কোশ্চেনের মাঝখানে একটা কমা দিতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এগুলো আমি সব বুঝাবো, আগে বলতে আছি। এরপর বলছে কি মূল সাবজেক্টের প্রোনাউন সবসময় ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে বসে। মূল সাবজেক্টের যে প্রোনাউন, এখন মূল সাবজেক্টটা মনে করো এখানে সাবজেক্টিভ ফর্ম আছে, ঠিক আছে, মানে এখানে তোমার নাউন ফর্মে আছে, প্রোনাউনে নাই। তো তোমার কি করতে হবে, ওটা প্রোনাউনে নিয়ে বসাইতে হবে। আর যদি প্রোনাউন থাকে যেমন আই, উই, তারপর হচ্ছে কি ইউ, হি, শি, ইট, দে, এগুলো যদি থাকে ওইটাই যাইবে। আর যদি এগুলো না থাকে, কোনো নাম থাকে অর্থাৎ নাউন থাকে, তখন ওই নাউনের কি করতে হবে, প্রোনাউন বসাতে হবে, ঠিক আছে। এরপর দেখো পরে একটা নিয়ম, মূল সেন্টেন্সে যে অক্সিলিয়ারি ভার্ব থাকে ট্যাগ কোশ্চেনে সেই অক্সিলিয়ারি ভার্ব হবে। তবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগ হবে কি নেগেটিভ, আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগ হবে কি অ্যাফার্মেটিভ। অর্থাৎ মূল সেন্টেন্সে যে অক্সিলিয়ারি ভার্ব থাকবে ট্যাগ কোশ্চেনে কিন্তু ওই অক্সিলিয়ারি ভার্ব বসবে, ঠিক আছে। এই যে মূল সেন্টেন্সে যে অক্সিলিয়ারি ভার্ব থাকবে ট্যাগ কোশ্চেনে ওই অক্সিলিয়ারি ভার্ব হবে। এখন তোমরা জানো টেন্স তো প্রধানত 3 প্রকার, কিন্তু মোট 12 প্রকার। এই 12 প্রকারে 10 প্রকার অক্সিলিয়ারি ভার্ব আছে আর 2 প্রকারে নাই। তাহলে যখন প্রেজেন্ট ইনডেফিনিট, ঠিক আছে, যখন প্রেজেন্ট ইনডেফিনিট এবং কি পাস্ট ইনডেফিনিট, এই প্রেজেন্ট ইনডেফিনিট আর কি পাস্ট ইনডেফিনিট, এই দুইটার ক্ষেত্রে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকবে না, এই দুইটার ক্ষেত্রে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকবে না। তখন কি করতে হবে, এই যে আমি বললাম কি যে মূল সেন্টেন্সে যে অক্সিলিয়ারি ভার্ব থাকবে ট্যাগ কোশ্চেনে কি সেই অক্সিলিয়ারি ভার্বই হবে। এখন যাই দেখবা যে অক্সিলিয়ারি ভার্বই নাই, এই যে অক্সিলিয়ারি ভার্বগুলো আমি এখানে লিখে রাখছি, দেখো যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাঁ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, যাই হোক এগুলো হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব। এরপর দেখো তাহলে কি অক্সিলিয়ারি ভার্ব না থাকে কি করবা, অক্সিলিয়ারি ভার্ব না থাকলে তখনই বুঝে নিতে হবে হয় এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট নাহলে পাস্ট ইনডেফিনিট, কারণ অন্যথায় তো সপ্তাহে অক্সিলিয়ারি ভার্ব আছে। এখন প্রেজেন্ট ইনডেফিনিটের জন্য আমরা কি নেব বলো, প্রেজেন্টের জন্য ডু, ডাস, আর পাস্টের জন্য শুধু কি ডিড। এখন এইটা তোমার টেন্স নিতে হবে, ঠিক আছে। এখন কিভাবে যে মূল ভার্বের ফর্মটা যদি কি পাস্ট হয় তখন কি আমরা বসাবো ডিড, অন্যথায় আমরা বসাবো কি ডু অথবা ডাস। এখন ডাস কখন বসবে, সোজা হিসাব, মূল ভার্বের সাথে এস বাই এস থাকবে অথবা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এখানে এই ক্ষেত্রে মূল ভার্বের সাথে এস বাই এসটা দেখেই চিনতে পারবা, বা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তোমরা তো বুঝোই, হি, শি, ইট বা যে কোনো ব্যক্তি বা বস্তুর নাম একটা বুঝাইলে হবে, ঠিক আছে। এই যে সামান্য একটু নিয়ম, কোনো মুখস্থ কোনো বিষয় নয়, একটু একবার দেখে যাবে ইতি হবে। এখন কথা হইলে আমরা যে মূল সেন্টেন্সে যে অক্সিলিয়ারি ভার্ব থাকবে ট্যাগ কোশ্চেনে কি
ওই অক্সিলিয়ারি ভার্বই যাইবে, ঠিক আছে। এখন না থাকে তখন কি ডু ডাজ ডিড হবে। আশা করি বুঝতে পারছো। পাস্টের জন্য ডিড হবে, আর প্রেজেন্টের জন্য কি হবে, ডু অথবা ডাস হবে। এখন হইলো কি তোমার মনে রাখতে হবে যে অক্সিলিয়ারি ভার্ব আর নট কিন্তু সংক্ষিপ্ত আকার হবে। তার মানে কি, এই যে ধরো আমি এখানে তোমাদের লাস্টে বুঝাবো, যাই হোক, এই যে দেখো ধরো এই একটা সেন্টেন্স আছে, ঠিক আছে। এখন এই দেখছো এই মাঝখানে কি কমা আর শেষে কি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, এবং এইখানে যে অক্সিলিয়ারি ভার্ব আছে এখানে ইজি আছে না, এখানে যে অক্সিলিয়ারি ভার্ব আছে ওই অক্সিলিয়ারি ভার্বটা কি এখানে হবে, ঠিক আছে। এখন এখানে যদি কোনো নেগেটিভ ওয়ার্ড বা নো, একটা সেন্টেন্স নেগেটিভ হয় কীভাবে, ওই যে বললাম না যে মূল সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ নেগেটিভ, মূল সেন্টেন্স যদি নেগেটিভ হয় ট্যাগ হবে কি অ্যাফার্মেটিভ। মানে নেগেটিভ হয় কয়ভাবে বলো, নেগেটিভ কয়ভাবে হয়, তিনভাবে হয়। একটা কি নট দিয়া, একটা নো দিয়া, একটা নেগেটিভ ওয়ার্ড দিয়া। এখন কোনটা কখন হয় অনেকবার আলোচনা করছি। দেখো ভার্বকে যদি না করা হয়, ভার্বকে যেমন যাওয়া, আমি বলবো যাবো না, এখানে ভার্বকে না করা হয়েছে, তখন আমাদের নট ব্যবহার করতে হবে, ঠিক আছে। আমি বললাম দেয়ার ইজ নো ওয়াটার, মানে কি কোনো পানিই নেই, ইন দিস পন্ড, এই পুকুরে কোনো পানিই নেই, এখানে পানি এসে কি নাউন, হ্যাঁ, এই নাউনকে যখন আমরা কি না করছি তখন এসে কি নো। এখন যেমন সে মানে পড়া খুবই কম পারে, মানে পারে না বললেই চলে, এরকম যখন বলবো মানে কোনো একটা কাজ মানে একদম, ধরো আমার একটা কাজের জন্য 100 টাকা লাগবে, কত লাগবে 100 টাকা, আমার কাছে 10 টাকা। এখন টাকা নাই, একদম নাই বলা যাবে না, আবার আছে তাতেও কিন্তু কাজ হবে না। এইরকম ক্ষেত্রে আমরা কিন্তু নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করি। অর্থাৎ তার মানে কি, যদি কি ভার্বকে না করে তখন কি হবে, নট হবে। আর তুমি যদি নাউনকে না হয় তখন কি হয়, নো। আর কোনো কোনো ক্ষেত্রে হালকা হয় আছে আর কি, আশা করি বুঝতে পারছো, একদম খাস বাংলা বললাম, ঠিক আছে, সামান্য হয়, একদম নাও না, ঠিক আছে, ওই না বললেই চলে ওই রকমের, ঠিক আছে। ওই সব ক্ষেত্রে আমরা কি ওই নেগেটিভ অর্ড দিয়ে না করি। যাই হোক আমি তোমাকে বুঝতে পারছি, তার মানে কি এই যে নো থাকুক, নট থাকুক, নেগেটিভ অর্ড থাকুক, এই তিনভাবেই না হয়। এই না বোধক হইলে ট্যাগ হইবে কি অ্যাফার্মেটিভ, অর্থাৎ ইয়ে থাকলে ট্যাগে ওই যে অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে কিন্তু ওর সাথে কোনো নট যোগ হবে না। আর সব ক্ষেত্রে কিন্তু ওই নো দিয়ে না হোক, নেগেটিভ অর্ড দিয়ে না হোক, ঠিক আছে, বা নট দিয়ে না হোক, ট্যাগ কোশ্চেনে তোমার কি হবে অ্যাফার্মেটিভ হবে, ঠিক আছে। আর যখন এগুলো না হবে তখন কিন্তু ট্যাগ কোশ্চেন কি হইবে নেগেটিভ হইবে। নেগেটিভ হবে তখন কিন্তু নট দিয়ে, কি দিয়া কথা বলো না, নট দিয়া, ঠিক আছে। এখন মনে রাখতে হবে এই যে তুমি নট দিয়া নেগেটিভ করবে না, মানে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হইলে, মানে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হইলে ট্যাগ হইবে কি নেগেটিভ হইবে। এই নেগেটিভ যখন করবা তখন মনে রাখতে হবে অক্সিলিয়ারি ভার্ব আর ওই যে নট সংক্ষিপ্ত আকার বসাতে হবে। কি করে তখন কি করবা, ওই যে অক্সিলিয়ারি ভার্ব আর নটটা একসাথে দেবা, খালি নটের ওটা উঠেই অ্যাপোস্ট্রফি চিহ্ন দেবা, এইটাই। কিন্তু 4টে জায়গায় ঝামেলা আছে, যেমন এই সাইডটা আমি প্রথম দিয়েছি, এগুলো মুখস্থ করতে হবে। যেমন এম নট, এখানে তুমি কি আরন্ট বা এইন্ট দিতে পারো, ঠিক আছে। এখন একটা ঝামেলা আছে, দেখো আর নটেও হয় কিন্তু আরন্ট, আর এম নটও কি আরন্টে দিতে পারো, এইন্ট দিতে পারো। এখন তুমি ওই আর নট দাও তখন কি মনে হইবে যে এই আর নট এম নটকে বুঝাইবে না, এইটা মনে হয় না। কারণ তুমি এই এম নট তখনই হবে যখন কি সাবজেক্ট আই থাকবে, তাহলে আই থাকা অবস্থায় তুমি আর নট দাও তাতেও বুঝে নেবে কি ওইটাই এইন্ট, মানে আর নট ওই, ঠিক আছে, মানে সরি এম নট, বুঝতে পারছেন, বুঝাই দেবো না আমার জায়গায়। যাই হোক এম নট থাকলে কী হবে আরেন্ট বা এইন্ট, এইটা একটা ঝামেলা আছে তাই না, এটা মাথায় রাখবা। আর হচ্ছে কি শ্যাল নট হবে কি শ্যান্ট, উইল নট কি ওন, ক্যান নট ক্যান্ট, এখানে দেখো একটা এন কম, ঠিক আছে। এই যে বাকি এই যে সাইড দিয়ে, ঠিক আছে, এই সাইড দিয়ে তোমাদের কি মুখস্থ রাখতে হবে, সাইড দিয়ে মুখস্থ রাখতে হবে। আর বাকিগুলো দেখো ওই ইজ নটই খালি ও উঠেই দিছি, মানে অ্যাপোস্ট্রফি চিহ্ন দিছি, এইভাবে সবগুলো এখানে, ঠিক আছে। এগুলো একটু মনে রাখতে হবে। তাহলে এই পৃষ্ঠটা তোমাদের বোঝানো হয়ে গেছে, এটা একবার দেখলেই হবে, জাস্ট এখান থেকে এই সাইডে মুখস্থ করবা। কীভাবে, কারণ আমরা যখন নট মানে অক্সিলিয়ারি ভার্বের সাথে নট লাগাইয়া না করবো, ঠিক আছে, মানে অক্সিলিয়ারি ভার্বের সাথে যখন নট লাগাবো তখন যদি আমি সংক্ষিপ্ত আকার লিখি তখন এই সাইডটা আমাদের ঝামেলা আছে, এই সাইডটায় ঝামেলা আছে, সাইডটা মনে রাখলে আর বাকিগুলো আমরা কী করবো, বাকিগুলো কী করবো ওই অক্সিলিয়ারি ভার্ব নট একসাথে দেবো, খালি ওটা উঠেই অ্যাপোস্ট্রফি চিহ্ন দেবো, এই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই, ঠিক আছে। তা আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে মূল কথা ছিল কি, এখানে কি মূল সেন্টেন্স, এই যে মূল সেন্টেন্স, এটা মূল সেন্টেন্স, আর এই যে
মূল সেন্টেন্স আর এইটা হবে ত্যাগ কোশ্চেন, ঠিক আছে। এর মাঝখান কি দিতে হবে, কমা চিহ্ন, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। এই আর এখানে যে অক্সিলারি ভার্ব হবে এখানেও ওই অক্সিলারি ভার্ব হবে, ঠিক আছে। আর এখানে যদি কোনো নেগেটিভ অড বা নো বা নট না থাকে তাহলে এখানে নট যুক্ত হবে অক্সিলারি ভার্বের সাথে, ক্লিয়ার। আর এখানে যে সাবজেক্ট থাকবে, এখানে যে সাবজেক্ট থাকবে, এই যে সাবজেক্ট আছে, ঠিক আছে, যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টই কিন্তু এখানে আসবে। এখন এখানে একটা ঝামেলা আছে, যদি সাবজেক্টের, তো এখন এদিকে খেয়াল রাখবা, আর তোমার মূল সেন্টেন্সে যে সাবজেক্ট হবে ওই সাবজেক্টটি কিন্তু ত্যাগে যাবে, তবে কিন্তু ওটা প্রোনাউন যাবে, প্রোনাউন থাকলে প্রোনাউন যাবে, প্রোনাউন না থাকলে কি প্রোনাউন হয়ে যাবে। এবার আর কিছু বেশ কিছু রুল আছে, এটি একটু জানতে হবে। আজকে শীটের ব্যাখ্যা দিয়ে নর্মালি 2-3টা বুঝাই দেবো না, এবার পরবর্তীতে শুধু খালি তোমার মডেলগুলো বুঝাই দেবো। তো এখন দেখো এর কিছু কিছু ক্ষেত্রে দেখবা যে এর ঝামেলা আছে। দেখো এখানে কি আছে, এই যে মানে এই এম নটের সংক্ষেপে কি এটা আমরা পড়ি, আমরা তো বলি যে আই অ্যাম গোয়িং টু স্কুল, না বললে সংক্ষেপে কি গোয়িং টু স্কুল, মানে খুব ভালো শুনে না, এভাবে সংক্ষিপ্ত আকারে। তো এখন এই সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্বটা সংক্ষিপ্ত আকার থাকবে, এখন তুমি তখন দেখবে যে মনে হইবে এটা কি হইলো, ঠিক না, মানে অক্সিলারি ভার্ব তুমি চেনবে না, অক্সিলারি ভার্ব তো আমাদের নিতে হইবে, তাই না। যেমন এখানে এই অবস্থা কি, আই শ্যাল বা আই উইল বুঝে, এখন আই শ্যাল হবে না উইল হবে, এই নাকি ইউ আর, এটা কিন্তু কি ইউ আর, এরকম থাকলে কি শি ইজ, ইট ইজ, দেখছো এভাবে থাকলে হোয়াট ইজ, এনে কি আই হ্যাভ, এভাবে থাকলে হ্যাড হইতে পারে, উড হইতে পারে, ঠিক আছে। এটা বুঝাবো না, এটা তোমার বুঝতে হবে যে এভাবে থাকলে হ্যাড বা উড, হ্যাড হবে না উড হবে। যেমন আমি এখানে ব্যাখ্যা দিয়ে রাখছি, যেমন এই দেখো একে সমস্যা আছে, দেখো এই যে হি গো দেয়ার, মানে কি সে সেখানে যায়, এই দেয়ার কিন্তু এখানে অ্যাডভার্ব হিসেবে বসছে। এখন সে সেখানে যায়, এখন বলো এইটা কি, এইটা আসলে আই হ্যাড না আই উড, এই যে দেখো এটা দ্বারা কি আই হ্যাড হইতে পারে, আই উড হইতে পারে। এখন এটা তো আমাদের বুঝতে হবে যে এখানেও হ্যাড হবে না উড হবে, আর এটাই কি হবে হ্যাড না উড, কি হবে। এইখানে দেখো যেহেতু মূল ভার্বের কি বেস ফর্ম, তাহলে এটা হচ্ছে উড। আমরা জানি যে এই যে মডেল অক্সিলিয়ারি ভার্বের পর আমরা যদি এইটা দ্বারা উড ধরি তাহলে হি উড, হ্যাঁ মডেল অক্সিলিয়ারি ভার্বের পর কি বসে, মূল ভার্বের বেস ফর্ম বসে। তার মানে যেহেতু মূল ভার্বের বেস ফর্ম, এবার বুঝতে আসতে হবে, যেহেতু মূল ভার্বের বেস ফর্ম তাহলে এখানে হবে কি উড হবে, উড কি হবে, এই যে তোমার উড হবে, তাহলে এখানে অক্সিলিয়ারি কি হবে উড, WOULD উড। এখন দেখো কোথাও কোনো নেগেটিভ অড আছে নাই, নো আছে নাই, নট আছে নাই, তাহলে এখানে কি নট হবে। তাহলে এখন দেখো এই উডের সাথে নট যুক্ত হলে কি হয়, এই যে দেখো শিটে আমি এখানে দিচ্ছি, দেখো উডের সাথে নট, এই যে উডের সাথে নট যুক্ত হলে কি ওই যা আছে তাই হবে, খালি ওর জায়গায় কি ওই অ্যাপোস্ট্রফি চিহ্নটা দেবো, তাহলে উড নট এই অ্যাপোস্ট্রফি চিহ্ন দেবো, মানে ওর জায়গায় উড নট হয়েছে। দেখছো এবার বানবা, এখানে সাবজেক্ট যা আছে ওইটার প্রোনাউন এখানে হবে, প্রোনাউন আছে তো প্রোনাউনই আমরা নেবো, এই যে হি প্রোনাউন, তবে হি আছে এখানে হবে কি হি, এই শেষ হয়ে গেল। আবার দেখো এই জায়গায় কি ওই একই জিনিস, কিন্তু মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ওই গো ওয়েন্ট গান পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর আমরা জানি হেডের পর কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, কি হয় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তার মানে এটা হ্যাড, তাহলে কি হবে হ্যাড, এইভাবে বুঝে আনতে হবে হ্যাড। কোথাও নো নাই, নেগেটিভ অট নাই, নট নাই, তার মানে কি এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা করবে কি নেগেটিভ, তার মানে নট যুক্ত করবে হ্যাডেন্ট, ঠিক আছে। এই নট যুক্ত হইতে বা যুক্ত করতে যে সমস্যা এমন 4টে আছে, এই 4টে শুরুতেই দিয়ে দিচ্ছে, এই 4টে মুখস্থ করবে, বাকিগুলো টেকনিক এমনি হিসেবে দেবে। এখানে কি আছে হি আছে না, দেবো কি এখানে হি দেবো, শেষ ক্লিয়ার, আশা করি তোমরা বুঝতে পারছো। এই তো এরপর দেখো সিম্পল জিনিস, ট্যাগ কোশ্চেন থেকে তোমরা সবাই মার্ক পাবা, মানে 5-এ 5 উঠানো সম্ভব, ঠিক আছে। এবার দেখো দেয়ার বা অন, এই দেয়ার বা অনযুক্ত সেন্টেন্সে সোজা কথা, এই দেয়ার বা অনযুক্ত সেন্টেন্সকে যখন এই মানে তোমার মূল সেন্টেন্সে দেয়ার বা অন থাকবে সাবজেক্ট হিসেবে, তখন তোমরা ত্যাগ করবা, তখন কী করবা সাবজেক্ট হিসেবে কি ওই দেয়ার বা অনই বসাবা, দেয়ার বা অন বসাবা, ঠিক আছে। যেমন আমি এখানে লিখে রাখছি, এখানে দেখো যে 3 নম্বর, যে দেয়ার ইজ আ কি লিটল ওয়াটার ইন দ্য পট, মানে এই পাত্রে সামান্য পরিমাণ পানি আছে। মনে রাখতে হবে এই যে এখানে দেখো একটা ঝামেলা আছে, এখানে দেখছো এই যে ফিউ লিটেল, এটি কিন্তু নেগেটিভ অট, কিন্তু এর পিছনে যদি এ থাকে তখন কিন্তু নেগেটিভ অট না, তখন কিন্তু কি
নেগেটিভ অট না, এদিকে খেয়াল রাখতে হবে বাবা, মনে রাখতে হবে যে লিটল ফিউ এর পিছনে যদি কী থাকে এই এ থাকে, এটা কিন্তু নেগেটিভ অট না, ঠিক আছে। কিন্তু শুধু লিটেল বা ফিউ যদি থাকে এটা কার কিন্তু এগুলো থাকলে মানে শুধু লিটেল বা শুধু ফিউ থাকলে তখন কিন্তু নেগেটিভ। এখানে অনেকগুলো লিখে রাখছি, ঠিক আছে, এটা পরে লাস্টে আসি, ঠিক আছে, ওটা ওই জায়গায় বোঝা মানে। তো আপাতত জানো যেন এ থাকার জন্য এটা কিন্তু অ্যাফার্মেটিভ হয়ে গেছে, এটা খেয়াল রাখতে হবে। অনেক আছে যে লিটেল ফিউ দেখার পরে তো নেগেটিভ ওয়ার্ড বা নট হবে না, কিন্তু খেয়াল রাখতে হবে এ থাকলে কি হবে, হ্যাঁ নেগেটিভ ওয়ার্ড হবে না, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। তার মানে কি দেয়ার ইজ, দেখো এখানে তো অক্সিলারি ভার্ব আছেই, এখানে কি এখন এখানে একটা কথা আছে, এটা কিন্তু মূল ভার্ব হিসাবে, কিন্তু ওইদিকে দেখার দরকার নেই, আমরা কি করব এই ইজি আনবো। এখানে কোথাও নেগেটিভ অট না, এটা কিন্তু নেগেটিভ অট মনে হইলেও কিন্তু নেগেটিভ অট না, কারণ এখানে এ আছে, কি আছে এ আছে, এই জন্য নেগেটিভ অট না। তাহলে কি হবে এখানে এটার সাথে নট যোগ হইবে ইজেন্ট, আর এই যে বললাম দেয়ার বা অন থাকলে ওইটি হবে, দেয়ার বা অন থাকলে কি হবে ওইটি হবে, তাই দেয়ার ঠিক আছে ই আর শেষ এটা। আবার দেখো দেয়ার ইজ আ কাউ মানে কি একটা গরু আছে, ইন আওয়ার হোম মানে আমাদের বাড়িতে একটা কি গরু আছে। এখন এখানে কি ইজি আছে, ইজি হবে, এখন নট নাই, নো নাই, নেগেটিভ অড নাই, তাহলে কি হবে এই তো ইজেন্ট। আর এখানে দেয়ার বা অন থাকলে ওইটি হবে, তাহলে দেয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। যেমন একটা অন আছে যে অন ক্যান ইট এ ডজন আপেল, মানে 1 ডজন আপেল খাইতে পারে একজন, ঠিক আছে। তাহলে এখন কি হবে ক্যান, এই যে ক্যানের একটা ঝামেলা আছে তাই না, তোমরা জানো ক্যান এই দুইটা এনের একটা এন উঠে যাবে, এই যে দেখো ঝামেলা এই যে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই ক্যান নট এদের সাথে এম এ নর্মালি ইজ নট, দেখছো সব কিছু ঠিক আছে, খালি ওর জায়গায় অ্যাপোজিটিভ চিহ্ন, এখানে সব কিছু ঠিক নাই, কারণ এটা কিন্তু হিসাবে দুইটা এন হওয়ার কথা, কিন্তু একটা এন, ঠিক না, এদিকে খেয়াল রাখতে হবে, ওই সাইডে একটু খেয়াল রাখতে হবে। তাহলে কী হবে ক্যান ওই এনটা ডাবল হবে না, অ্যাপোজিটিভিটি ক্যান নট, এনে ওয়ান থাকলে ওই অনেক হবে, একটু খেয়াল রাখতে হবে, এগুলো বলে আসে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো, ঠিক আছে না, কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই। এরপর দেখো এরপর আমরা এই 4 নাম্বার রুলে আসবো, এই যে কোনো সেন্টেন্সে নেগেটিভ শব্দ যদি থাকে, ওই যে বললাম না নেগেটিভ অট দিয়া নেগেটিভ মানে দেখো যে নট বা নো নাই, তার মানে যদি অ্যাফার্মেটিভ, এটা বোঝা যাবে না। বিশেষ করে আমি দেখছি এই কয়টাই থাকে, ঠিক আছে, এদিকে একটু খেয়াল রাখবা। যে এই যে তোমার কি মানে কি সেলডম, তারপরে কি নোবডি, নাথিং, নেভার, হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, ঠিক আছে, ফিউ, লিটেল, হ্যাঁ, নন, নো ওয়ান, এগুলো কিন্তু এই দুটো একটু খেয়াল রাখবা, এর পিছনে যদি এবার যদি এ থাকে তাহলে কি যাবে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। এই তো যেমন এখানে এক্সাম্পল আছে, সুবিধার জন্য আগেই লিখে রাখছি, দেখো এখানে আছে কি, দেখো বলা হয়েছে কি এই যে নাথিং ইজ মানে কি সার্টেন, মানে নাথিং কিছুই না, ইজ হয় সার্টেন মানে কিছু নির্দিষ্ট না আর কি, ঠিক আছে, নির্দিষ্ট না। তাহলে এখন নাথিং এর নেগেটিভ পার্ট, তাহলে ইজ আছে এখানে ইজ হবে, ইজ আছে ইজ হবে, ঠিক আছে। এখন এটা কিন্তু নেগেটিভ পার্ট, তার মানে নট হবে না। আর তোমরা জানো একটা রুল আছে, এই যে থিং থাকলে নাথিং, এনিথিং, সামথিং, এর মানে থিং থাকলে সাবজেক্টিভ কি ইট, এর সামনে রুলই পাবা না, ঠিক আছে, কি হবে ইট হবে, এই ব্যাস ক্লিয়ার। আবার নোবডি কল্ড মি, কেউ আমাকে ডাকেনি, এই যে নোবডি নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে। এন্ড দেখো নোবডি কিন্তু নেগেটিভ ওয়ার্ড, তার মানে কি এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স, এটা ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, ঠিক আছে। এখন বলো দেখি, ওই যে বললাম না অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব না থাকলেই আমরা বুঝবো হয় প্রেজেন্ট ইনডিফিনিট নাহলে কিন্তু পাস্ট ইনডিফিনিট। আর প্রেজেন্ট ইনডিফিনিট হবে না পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট, কারণ এই যে কল্ড, হ্যাঁ, মূল ভার্বের পাস্ট ফর্ম তাহলে কি পাস্ট ইনডিফিনিট, আর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে কি প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট হইলে কি হয় ডু অথবা ডাস অক্সিলারি ভার্ব হিসেবে, আর পাস্ট হইলে ডিড, তাহলে এখানে তো না ঝামেলাই নেই, ডিড। প্রেজেন্ট হইলে না চিন্তা ছিল যে আসলে ডু হবে না ডাস হবে, ডাস হয় মূল ভার্বের সাথে এস বাই এস থাকলে, আর একদিকে চিন্তা করে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে, ক্লিয়ার। এত নট তো হবে না, হবে। এখন এই যে নোবডি, এই বডিযুক্ত কিছু থাকলে, এই যে বডিযুক্ত কিছু থাকলে সাবজেক্ট হবে কি দে, সবসময় কি হবে দে, কি হবে দে। আবার মাঝে মাঝে একটা ঝামেলা হয়, যেমন এভরিবডি আছে, তাহলে কিন্তু সেই হিসাবে মূল ভার্বের সাথে কিন্তু এস বাই এস থাকে, তাহলে সেই হিসাবে কিন্তু মানে কিন্তু কি হয় ডাস হয়। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় যদি বডি থাকে, মানে ধরো এভরিবডি আছে, তাহলে কিন্তু অক্সিলারি ভার্ব ডাস হয়,
ডাস বসানোর পর ওইদিকে আবার যখন ত্যাগে যাবা তখন কিন্তু এভরিবডির জন্য সাবজেক্ট আবার দে হয়, ওই দের কারণে কিন্তু আবার ডাস কি হয়ে যায়, ডু হয়। সামনে পাবো না, সমস্যা নাই, বুঝাবো না, গেল এটা না। এরপর বলছি কি উই হার্ডলি, দেখছো এই যে নেগেটিভ ওয়ার্ড, হার্ডলি কি, হার্ডলি দেওয়া হয়েছিল, হ্যাঁ দেওয়া আছে। এই যে হার্ডলি কিন্তু না, অনেকে আমার হার্ড অর্থ কি, কঠিন, হার্ড মানে কি কঠিন। তো এখন এই যে হার্ড মানে কি, হার্ড মানে কি কঠিন, কিন্তু হার্ডলি কঠিনভাবে এরকম মনে করে, আসলে এইভাবে না, এখানে ওইভাবে না। এই হার্ডলি মানে কদাচিৎ, কি আবার কদাচিৎ বোঝে না, এক বাংলা লাগে আর এক বাংলা লাগে, যাই হোক মানে খুবই সামান্য বোঝায়, নেগেটিভ। এটা যে সেন্টেন্স নিয়ে বসাবা ওইটার অ্যাফার্মেটিভ যে অর্থ হবে এটা না করে দেবা, শেষ। তার মানে কি উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট, মানে আমাদের যে পিছনের যে সোনালি যে পাস্ট, এটা কি বলা খুবই কি কঠিন, ফরগেট ভুলে যাওয়া, ঠিক আছে, হ্যাঁ সোনালি পাস্ট এটা কি ভুলে যাওয়া খুবই কঠিন। তো এখন বলো এটা কি কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট। এই যে আমার ভার্ব এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট এখন কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব নাই, আনতে হইবে ডু অথবা ডাস, ডু অথবা ডাস, আর ডু আনবো না ডাস আনবো, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাই বা মূল ভার্বের সাথে এস বাই এস নাই, তাহলে কি ডু হবে, ঠিক আছে, কি হবে না ডু হবে। টু এখন নেগেটিভ ওয়ার্ড আছে, নট হবে না, ঠিক আছে, এই সাবজেক্ট তো দেওয়াই আছে, ডু ওই কি ইজি না, অনেক ইজি, বুঝো কথা বললো। এরপর দেখো আমরা পরেরটা যাই, তো আমাকে এটা বোঝানো হইল। এরপর দেখো এই যে 5 নাম্বার রুল, এটা কি, এই যে লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে, সোজা কথা শ্যালের পর কি অ্যাপোস্ট্রফি এস বা আস, এটা থাকলে কি হবে উই হবে, কি হবে উই। আর এইটা মি এখানে বুঝাইছি যে এই জায়গাটায় এইরকম থাকলে কি হবে উই, কিন্তু এই জায়গাটায় মি থাকলে কি আই, এই জায়গাটায় হিম থাকলে কি হবে হি, এই জায়গাটায় হার থাকলে কি হবে সি, ঠিক আছে। যেমন একটা এক্সাম্পল দিয়ে রাখছি এখানে, দেখো এখানে বলছে কি লেটস হ্যাভ পিকনিক, মানে চলো আমরা পিকনিকে যাই, এই হ্যাভ ওরকম হবে, ঠিক আছে, লেটস চলো যাই পিকনিক যাই। এখন কি হবে নাকি বলো, এটা শ্যাল তো প্রথম দেবাই শ্যাল। এখন এই যে অ্যাপোস্ট্রফি এস বা আস থাকলে কি হয়, হ্যাঁ উই হবে। আর যদি মি থাকতে আই, মানে যে অবজেক্ট থাকবে সেইটার সাবজেক্ট হবে, যে অবজেক্ট থাকবে এই অ্যাপোস্ট্রফি এস মানে আস, ঠিক আছে। আর অন্য যে অবজেক্ট ধরো এখানে মনে করে থাকতে পারে, মনে করে ইউ থাকতে পারে অবজেক্ট, এটা সাবজেক্ট, ওটা তো ইউ হবে, এটা বুঝে নিতে হবে। আবার লেটস চলো ডু দ্য ওয়ার্ক, চলো আমরা কাজটা করি, চলো আমরা কাজটা করি, তাহলে এখানেও হবে কি শ্যাল হবে, ঠিক আছে, এটা কি হবে শ্যাল হবে। আর এখানে আছে কি অ্যাপোস্ট্রফি এস, তার মানে কি উই হবে, ক্লিয়ার, কোনো সমস্যা আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো আরো রুল আছে, এই মাত্র 7টা রুল, এই 7টা রুলের বাইরে কখনো আসবে না, এই 7টা রুল, ঠিক আছে। আর একটু টেন্সের জ্ঞান থাকতে হবে, ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট একটু জানতে হবে, ঠিক আছে। অর্থ সব না পারলো তারপর তোমরা পারবা, কোশ্চেন থেকে মার্ক উঠানো একদম ইজি। এবার দেখো রুলস হয়, ঠিক আছে। এখানে দেখো এই যে মূল ভার্ব দিয়ে শুরু হতে পারে, বাকি এই যে ডোন্ট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে ট্যাগের সময় কি হবে উইল, সোজা কথা ইম্পারেটিভ সেন্টেন্স তো জানে মূল ভার্ব দিয়ে শুরু হবে, তাহলে কি হবে উইল বসাই দেবা, ঠিক আছে। যেমন এই বিশেষ করে পরীক্ষা এইরকমই আসে, এই ডোন্ট দিয়ে এরকম আসে, ঠিক আছে। তার মানে এই ডোন্ট থাকলে কি করবা, এই যে ডোন্ট টেল এ লাই, মানে মিথ্যে কথা বলো না, কি করবো উইল ডাইরেক্ট কি উইল ইউ, ইজি না, এটা রুল ছিল, বাস এটা ইজি। এইবার লাস্ট রুল, এর বাইরে কখনো কোনো কিছু কাজে লাগবে না। এই 7টা রুল যা নিয়ম টিয়ম যা বললাম এটা মুখস্থ কোনো বিষয়ই না, জাস্ট 2-1বার দেখলি শেষ। এবার এখানে বলছি কি এনিথিং, সামথিং, এভরিথিং, নাথিং, মানে থিং এলা যা আছে এর সাবজেক্ট কি হইবে বা ইট হবে, ঠিক আছে। ছোট শিশু বা ইতর প্রাণী জড়বস্তু এর সময় কি হবে ইট হবে। আর তবে যদি বডি থাকে যেমন নোবডি, সামবডি, এভরিবডি, এনিবডি, এবার আছে অনযুক্ত যেমন এনিওয়ান, আবার নন, নো ওয়ান, সামন, অল, এইগুলো থাকলে দে হইবে। তার মানে কি এই যে এই পাশটা মানে থিং থাকলে কি হবে ইট হবে, আর এই বডি বা এই যে অন থাকলে লাস্টে, ঠিক আছে, কি হবে বা অল দে হবে।
এটা কিন্তু বেশি কাজে লাগে, কিন্তু এটা কিন্তু বেশি কাজে লাগে। যেমন এখানে আছে, দেখো এখানে লেখা আছে সামবডি ওয়ান্টেড টু গো উইথ ইউ, মানে সামবডি, কেউ কি সামবডি ওয়ান্টেড টু গো উইথ ইউ, এখানে কী হবে দেখো, এখানে কোন টেন্স আছে বলো, এখানে মূল ভার্বের যেহেতু প্রেজেন্ট ফর্ম, মূল ভার্ব প্রেজেন্ট না পাস্ট, পাস্ট ফর্ম, মূল ভার্বের পাস্ট ফর্ম, তাহলে কী হবে পাস্ট ইনডিফিনিটের তোমার হচ্ছে কী হবে, ডিড হবে, এখানে কী হবে ডিড হবে, ডিড। কোথাও নেগেটিভ অর্ডার কিছু আছে, হ্যাঁ সামবডি যদি খেয়াল রাখবা, এটা কিন্তু এটা হিসেবে কি, এটা কিন্তু অ্যাফার্মেটিভ, ঠিক না, তাহলে এখানে কী হবে নট যুক্ত হইবে। আর এই যে বডি এলা অন অল এটি থাকলে কি হয় দে হয়, তাহলে কি হইবে না দে, দে, বাস ক্লিয়ার হয়েছে তো। আবার দেখো এভরিবডি, প্রত্যেকেই ওয়ান্টস সাইড টু লিড, পরিচালনা করতে, তো দেখো এখানে এভরিবডি ওয়ান্টস টু লিড এ বেটার লাইফ, মানে প্রত্যেকেই কি ভালোভাবে জীবন কাটাইতে চায়। তো এখন দেখো এটা কোন টেন্স, এখন দেখো অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব না থাকলে হয় প্রেজেন্ট ইনডিফিনিট নাহলে কি পাস্ট ইনডিফিনিট। দেখো এই যে মূল ভার্বের সাথে এস বাই এস থাকে কখন, প্রেজেন্ট ইনডিফিনিট না, তাহলে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। তাহলে এখন কি হবে ডু হবে না ডাজ হবে, যেহেতু এস বাই এস আছে তাহলে কি হবে ডাজ হবে, কিন্তু খেয়াল রাখতে হবে এখন ডাজ হবে, কিন্তু এভরিবডির কারণে এই কাজে বললাম এভরিবডির কারণে সাবজেক্ট কিন্তু কি হবে দে হয়, কি হয় দে, তাহলে এভরিবডির কারণে সাবজেক্ট যদি দে হয় আর সাবজেক্টের উপর নির্ভর করে অক্সিলারি ভার্ব আসবে, ঠিক আছে। তাহলে এখানে হওয়ার কথা কিন্তু কি ছিল ডাজ, কিন্তু এই জন্য ডু হইবে, এই জায়গায় একটু ঝামেলা একটু মনে রাখতে হবে, কি হবে এই নেবে ডু হবে। আর কোথাও নেগেটিভ অট বা নো বা নট কিছু নেই, ঠিক না, তাহলে কি ডোন্ট, এবার বুঝতে হবে, একদম ইজি, একদম ইজি, ঠিক আছে। আমরা কি করলাম, এই যে দেখছো এই জায়গায়, আর তোমার কিন্তু এই সম্পূর্ণ সেন্টেন্সটা উঠেই দেবে, ঠিক আছে, উঠেই এবং এই মূল সেন্টেন্সের মাঝে কমা শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, এইখানে যে অক্সিলারি ভার্ব আছে ওইটা হবে নট, নো নেগেটিভ অর না থাকলে তখন এটা নট যোগ করতে হবে, আর থাকলে করবা না। এইখানে সাবজেক্ট আছে, সাবজেক্ট কি হয়, এই তো হি হয়, তোমার হচ্ছে কি আই উই ইউ, তারপরে কি হি সি ইট দে, আর ওই যে দেয়ার থাকলে দেয়ার হয়, অন থাকলে অন হয়, এই কটাই তো সাবজেক্ট, ঠিক আছে। মানে সোজা কথা যখন দেখবো যে সাবজেক্ট নিয়ে ঝামেলা হয় যে চেনো না, ঠিক আছে, যে নিয়ম বলা নিয়মের বাইরে নাই, তখন তুমি কি দিয়ে দেবে ইট দিয়ে দেবা, ঠিক আছে। মানে ছেলে বোঝা গেলে কি হি, মেয়ে বোঝা গেলে কি সি, ছেলে মেয়ে না বুঝলি ইট, আর সবার প্লুরাল কি দে, কোন ঝামেলা আছে। তো এখন দেখো এটা ক্লিয়ার হইলো, এবার হচ্ছে নাথিং, এটা নেগেটিভ ওয়ার্ড, তাই না, নাথিং ইজ বেটার দ্যান দিস কোয়ালিটি। তো এখন দেখো এখানে অক্সিলারি ভার্ব আছে কি ইজ, তাহলে ইজ হবে, ক্লিয়ার। এরপর নেগেটিভ আছে নট হবে না, এখন এই যে কি আছে নাথিং, এই থিং থাকলে কি হয় ইট হয়, বাস ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছো। এখন আমরা বোর্ডে কীভাবে প্রশ্ন আসে এরকম আমরা দেখি, ঠিক আছে। যেমন এটা একটা বোর্ডে আসছে, ঠিক আছে, এখানে বলছি কি দেখো কি বলছে, মডেস্টি মানে কি বিনয় বা ভদ্রতা বা নম্রতা, ইজ এ গ্রেট ভার্চু মানে গুণ, ঠিক আছে। এই যে বিনয় বা ভদ্রতাটা কি মহৎ গুণ। এখন দেখো এটা একটা বোর্ডে আসছে, কীভাবে সলভ করবা, দেখো এই যে অক্সিলারি ভার্ব আছে, সোজা কথা যে আমি, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো থাকলেই বাস। এখন ওই যে মানে এটা যে মূল ভাব হিসেবে বসছে নাকি দেখার দরকার নেই, ঠিক আছে, এটা থাকলেই সরাসরি এ জায়গায় আনবা। আর যদি না থাকে তাহলে কি ডু, ডাস, ডিড যে কোনো একটা হইবে, তখন ভার্বের দিকে, তখন তো একটা ভার্ব থাকবে, ওই ভার্বের দিকে খেয়াল করবা। ওটা যদি কি তোমার পাস্ট ফর্ম হয় ডিড, আর যদি প্রেজেন্ট ফর্ম হয় কি ডু হইতে পারে, ডাজ হইতে পারে। ডাজ হয় কখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, মাঝে মাঝে ওইটা সেন্ট না, তখন দেখবা মূল ভার্বের সাথে এস বাই এস আছে, ঠিক আছে, তখন তোমার ডাজ দেবা। আবার অনেক সময় ডাজ হওয়ার পরও আবার ঘুরিয়ে যায়, ওই যে এভরিবডি, হ্যাঁ ওটি থাকলে যে দে হয় না, বডিযুক্ত বা অনযুক্ত বা ওই যে অল এই বললাম এ থাকতে কি হয় দে হয়, আর ওই ক্ষেত্রে ডাস হইলে আবার কি হয়ে যায় ডু হয়ে যায়, খেয়াল রাখবা। ইস এখন দেখো এখানে কি কোথাও নেগেটিভ ওয়ার্ড আছে, নো আছে, নট আছে নাই, তার মানে কি হবে এটা নট যুক্ত হবে, নট যুক্ত হলে ইজেন্ট। এখন বলো এটা এ নাম্বার, যাই হোক এখন এটা কি, এটা তো এখন ছেলে বুঝাইছে মেয়ে বুঝাইছে, তো কোনো কিছু বুঝাই না, এটা প্লুরাল কিছু বুঝায় না, বুঝায় না, তার মানে এখানে কি হবে ইট হইবে, ঠিক আছে। আর যে নিয়ম দিছে কোন নিয়ম পড়ছে ওই যে দিছি না পারলে ডাইরেক্ট ইট শেষ, তাহলে কি হবে ইট হইবে শেষ, ক্লিয়ার হয়ে গেছে না। এটা কিন্তু বোর্ডের প্রশ্ন। এবার তখন বলছে কি দ্য মডেস্ট অর্থাৎ বিনয় বা নম্র, অলওয়েজ সবসময় রেসপেক্ট দেয়ার মানে কি
মানে কি সুপ্রিয়র্স, মানে কি উচ্চতর বা অধিকতর ভালো আর কি, বুঝতে পারছো? তখন এখানে কি বলো, কোথাও অক্সিলারি ভার্ব আছে? অক্সিলারি ভার্ব না থাকলেই তখন কি ভার্বের দিক তাকাবা, এটা তো অ্যাডভার্ব, ঠিক আছে? তার মানে এটা সাবজেক্ট, এই যে রেসপেক্ট, সম্মান করা, এটা কি ভার্ব। তো এখান থেকে রেসপেক্টেড আছে, তাহলে প্রেজেন্ট ফার্ম কি প্রেজেন্ট ফার্ম। আর প্রেজেন্ট ফার্মের সাথে এস বাই এস আছে নাই, তাহলে সাবজেক্ট নিয়ে ঝামেলা, জানি এটা কি না বোঝনা না, তাহলে মুডবার সাথে এস বাই এসও নাই, তাহলে এটা কি কি হবে, ডু হবে। কি হবে? নিশ্চিত এনে ডু হবে। কোথাও নেগেটিভ ওয়ার্ড আছে? নো নাই, নেগেটিভ ওয়ার্ড নাই, নট নাই, ঠিক না? তাহলে কি করতে হবে? নট যুক্ত করতে হবে। এই নট যুক্ত করলাম। এখন এটা দ্বারা কি বোঝায় একটু খেয়াল করতে হবে। এই সেন্টেন্সের ভিতরে দেখো মাঝে মাঝে অবজেক্ট থাকবে, পজিটিভ থাকবে, ওইদিকে তাকাবা, ঠিক আছে? জানি এটা দ্বারা তো বোঝো নাই, এখন তোমার কিছু বোঝো না, ইট দিয়ে তা, কিন্তু কি দেতা, ইট দিয়ে তা, কিন্তু একটু খেয়াল রাখতে হয় সেন্টেন্সের ভিতরে অন্য যদি কোনো প্রোনাউন থাকে, সাবজেক্টিভ না, মানে অবজেক্টিভ বা পজিটিভ কোনো প্রোনাউন আছে, ঠিক আছে, ওইদিকে খেয়াল করবা। যেহেতু এখানে দেয়ার আছে, তার মানে কি ব্যক্তি বা কোনো প্লুরাল কিছু কি বলছে, দেয়ার আছে যেহেতু, তাহলে এই দেয়ারের সাবজেক্টিভ ফর্ম কি দে, এই জন্য দিয়ে হইবে, একটু খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? তার মানে এই সাবজেক্ট তো তুমি তো দেখতেছো এখন কিছুই বুঝছো না, তার মানে কি দেবো, ইট দেবো, কিন্তু খেয়াল রাখতে হবে ওই টোটাল সেন্টেন্সের ভিতরে হ্যাঁ অন্য যে প্রোনাউন আছে, মানে অবজেক্টিভ প্রোনাউন আছে, হ্যাঁ সাবজেক্টিভ থাকলে তো এই জায়গায় হবে, এই জায়গায় যদি কিছু নাই, তার মানে এই জায়গায় থাকলে অবজেক্টিভ বা পজিটিভ হইবে। এখানে দেয়ার আছে, আওয়ার আছে, আস আছে, ঠিক আছে, থাকতে পারে, তখন ওইটা দেখে বুঝতে হইবে, ওইটা সাবজেক্টটা বসাইতে হবে। ক্লিয়ার? তার মানে এই জন্য আজকে তোমাদের এই যে 7টা রুল দিলাম, এই 7টা রুলের বাইরে কখনো আসবে না, ঠিক আছে? জাস্ট এতটুকুই, এই দুইটা সলভ করতেছি। এরপর পরবর্তীতে ক্লাসে আমরা আরও মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করব, টেস্ট পেপার নিয়ে ওখানে যা আছে ওগুলো আলোচনা করব। এতে কি হইবে, যত প্র্যাকটিস করবা, এই দেখো এই একটা জিনিস বাজলো। এখন তো এরকম যদি প্রশ্ন আসে তখন পারবা, এটা আসার লাগবে কথা আছে, দেখবা যে সাবজেক্ট ইট, হ্যাঁ কিছুই বোঝা যায় না, তাহলে ইট দিয়ে দিই, কিন্তু দেখো ওই কি আছে, দেয়ার আছে, আস আছে, এরকম থাকলে কি তখন ওইটা সাবজেক্ট আনবা, এই জিনিসটা শিখলাম, ঠিক আছে? এই তো এবার হচ্ছে কি এভরিবডি লাইকস, প্রত্যেকেই পছন্দ করে আ মডেস্ট পার্সন, যে নম্র ভদ্র এই পার্সনকে সবাই কিন্তু কি পছন্দ করে অবশ্যই। তো এখন দেখো এখানে কি এভরিবডি লাইকস এ, মানে কি মডেস্ট পার্সন, নম্র ভদ্র পার্সনকে সবাই তো কি পছন্দ করে, তাই না? এখন বলো এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? অক্সিলারি ভার্ব থাকলে ওই অক্সিলারি ভার্ব এখানে আনতাম, তো নাই। এখন তার মানে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট নাকি কি পাস্ট ইনডিফিনিট, এই লাইকই মূল ভার্ব, ঠিক আছে? এস আছে, ডাজ হবে, কি হবে ডাজ। কিন্তু এভরিবডি তারপর যদি ওই যে অনযুক্ত কিছু থাকে বা অল থাকে তখন দে হয়, আর সাবজেক্ট দে হইলে ডাজ হওয়া সত্ত্বেও কি হইবে, ডু হবে, আর এখানে কি বলো, দে হবে। এখন তখন কোথাও নেগেটিভ ওয়ার্ড আছে? নো আছে, নট নাই, ঠিক আছে? আর মনে রাখতে হবে নট থাকলে তার সাথে অক্সিলারি ভার্ব এমনিই থাকে, কারণ নট যুক্ত, মানে সেন্টেন্সে নট থাকলে, নট যুক্ত কার সাথে, অক্সিলারি ভার্বের সাথে। অক্সিলারি ভার্ব ছাড়া কিন্তু নট, শুধু নট ব্যবহার হয় না বললেই চলে। তো যাই হোক, এখন তার মানে কি হবে, এনে ডোন্ট দে। ক্লিয়ার? তার মানে এটা কিন্তু বডি আসছে, কি পারবা না, ইজি নেই। এ মডেস্ট স্টুডেন্ট এম্বাসি কি হার্ডলি ফেলস টু রিচ হিজ গোল, মানে এই যে নম্র ভদ্র যে স্টুডেন্ট, ঠিক আছে, মানে খুব কম সংখ্যক কি ফেল করে, লক্ষ্যে একজন হইতেই পারে, ধর রেজিস্ট্রেশন নাম্বার ভুল করছে, হইতে পারে না। যাই হোক, তার মানে ভদ্র যারা আছে, এই ভদ্র মানে লেখাপড়া করে সেই, ঠিক আছে, তারা কি খুবই কম কি ফেল করে, ঠিক আছে? এই হার্ডলি নেগেটিভ অর্থ বুঝতেই পারছো, ওখানে যে কাটা শিটে নেগেটিভ অর্থ দিচ্ছে ওর বাইরে আসবে না, খুবই কম। হ্যাঁ, আমরা সামনে তো বোর্ড প্রশ্ন যা আছে সব সলভ করব, তারপর এদের সামনে মডেল কোশ্চেন আসবে, ঠিক আছে, মানে টেস্ট পেপার আসবে, ওইটা সলভ করবো, তখন দেখবো যে দুই একটা বাজে, হয়তো বা একটা দুইটা বাজ দেবো, নাও বাজ দেবো, তখন ওটা লিখে আবার মুখস্থ করে ভালো শেষ ক্লিয়ার। তো যাই হোক, এখন দেখো তার মানে এটা কি, এখানে কি হবে বলো, এখানে সাবজেক্ট কি পারলে বলো দেখি, এখানে তো বোঝা যায় না, স্টুডেন্ট ছেলে মেয়ে সবই হইতে পারে, ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে, একটু বলো দি, কিছুক্ষণ আগেও বলছে, কিন্তু এটা না বোঝা গেলে আরো কিছুটা আছে, এই যে হিস আছে, হিস কি ছেলেদের প্রোনাউন না, ঠিক আছে, এটা পজিটিভ, ছেলেদের কি পজিটিভ, পজিটিভ, হি হিম হিস, কি হি হিম হিস, এই যে ছেলেদের পজিটিভ, তার মানে অবশ্যই এখানে স্টুডেন্টকে ছেলেকে বুঝেছি, ঠিক আছে, মানে এবার বুঝে নেবো, ঠিক আছে, এনে হিস আছে, বাস আমরা হি দেবো। তো এখন দেখো তার আমরা কি বসাবো, সাবজেক্ট কি আনে, সাবজেক্ট পাই গেছি কি হি, সাবজেক্ট হইবে হি, আর এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে,
অক্সিলারি ভার্ব এর নাই। তার মানে এখানে কি বলছে, এ মডারেট স্টুডেন্ট হার্ডলি ফেলস টু রিচ, এই ফেই কি ব্যর্থ হওয়া, ঠিক আছে। তাহলে এটা কি ফেইলস আছে, এস আছে, কি আছে, তাহলে কি এখানে কি হবে ডাস। আর যেহেতু হি আছে, ঠিক আছে, কি হবে মানে ডাস, ডাস। আর এই যে নেগেটিভ অর্থ, তার মানে কি এখানে নট যুক্ত হবে না, ক্লিয়ার। তার মানে কি ডাস হি, এখানে কি হবে ডাস হি, ক্লিয়ার। বাস। এরপর দেখো এখানে বলছি কি, এই যে লেটস, লেটস থাকলে কি হবে, আর পড়াই দরকার নেই, শ্যাল, শ্যাল উই, কি হবে শ্যাল উই, ঠিক আছে। এই তো, এবার আমরা আরেকটা সমাধান করি, আজকে শেষ করব। দেখো এই একটা আছে, অনেক সোজা আছে, ঠিক আছে। বলছে কি নন অফ আস, এই যে আমি বললাম, দেখছো এটা নন মানে কি হইবে, এই যে নন অফ আস, এই যে নন দে, কিন্তু এই দেখো আস, আস মানে কি আমাদেরকে, বুঝেছি না। তার মানে কি এই নে এইটা আমরা ধরবো, ঠিক আছে। তার মানে কি উই হবে, আস থাকলে কি হবে উই হবে, আস থাকলে উই হবে। নন অফ আস ক্যান সলভ দিস প্রবলেম, আমাদের কেউ এটা সলভ করতে পারে না। তাহলে নন এনে অক্সিলারি ভার্ব কি আছে, ক্যান, ক্যানই হবে, হ্যাঁ। আর এটা যে নেগেটিভ অর্থ, নট হবে না, আস আছে, কি হবে উই। তার মানে আমাদের কেউই কি এটা সলভ করতে পারে না, ক্লিয়ার। বলছে দেয়ার ইজ লিটল, এখানে কিন্তু এ নাই, তার মানে নেগেটিভ ওয়ার্ড, এ নাই মানে কি নেগেটিভ ওয়ার্ড। তাহলে এখানে ইজ আছে, নেগেটিভ ওয়ার্ড নট হবে না, দেয়ার থাকলে দেয়ার হইবে, কি ইজি না, ইজি। এবার হচ্ছে অন, অন ক্যানট মানে কি ডিনে, ডিনে, ডিনে মানে কি অস্বীকার করা, দিস মানে কি প্রপোজাল, এই প্রস্তাবটা কেউ অস্বীকার করতে পারবে না, ঠিক আছে। তাহলে এখন কি হবে, ক্যান নট আছে, তার নট আছে, জাস্ট ক্যান হইবে, কি হবে ক্যান। আর অন থাকলে কি হয়, এ কিন্তু শিখিয়ে আসছে রুলে, অন হয়, বাস ক্লিয়ার। এরপর তো বলছে কি ইউ নিড টু সি এ ডক্টর, মানে তোমাকে ডাক্তার দেখানো উচিত, ঠিক আছে। তাহলে আর কি হবে, এখন এই যে এখানে আছে কিন্তু অত দরকার না, আমরা এখানে নিড আছে না, আমরা বলছি না ওদিক যাবো না, নিড অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয় না, ঠিক আছে। মূল আছে, ঠিক আছে, আমরা ওদিক যাবো না, ডাইরেক্টলি আমরা নিড দেবো। নিড কত নেগেটিভ অর্থ নাই, তার মানে কি নিডেন্ট, ইউ আছে, বাস ইউ, বাস ঝামেলা নেই, ঠিক আছে। এবার নাথিং নেগেটিভ না, নাথিং ওয়াজ কি সে, মানে সে কিছুই বলেনি, সে কি কিছুই বলেনি, তার মানে কি ওয়াজ আছে, ওয়াজ হবে, এটা কি নেগেটিভ অর্থ না, তাহলে কি নট হবে না। আর এই থিং থাকলে কি হয়, কি ইজি না, অনেক ইজি। তার মানে আশা করি বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব এরপর কি এরকমের বোর্ড কোশ্চেন যত আছে সব সলভ করবো। সে পর্যন্ত ভালোই থাকো।